আমি অনিতা নবনীতা দিনকাল পরিবারের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। দেখুন, আজকে যেগুলো কুমড়ো বীজের বড়া ভাজা হচ্ছে। কুমড়ো বীজগুলোকে ছাড়িয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, দিয়ে শিলনোড়ায় বেটে এগুলোকে বড়া ভাজা হচ্ছে। আমি যে কুমড়ো বীজের বড়া করলাম, এই যে বড়াগুলো, এই যে আলু ফুলকপি আমি ভালো করে তেলে ভেজে নিয়েছি ভালো করে। এবার মশলাটা কষছি। প্রথমে কড়াইতে আমি গোটা গরম মশলা, তেজপাতা, পাঁচফোড়ন, লঙ্কা দিয়ে আমি সব বাটা মশলা দিয়েছি। আদা, জিরে, টমেটো, ধনে সব বেটে দিয়েছি। ভালো করে মশলাটাকে কষে নেব। অল্প একটু চিনি দিলাম। মশলাটাকে আমি আবারও মশলার সাথে আলু ফুলকপি সব ভালো করে কষে নেব। আমার যে কষানো হয়ে গেছে, জল ঢেলে দিলাম। আলু কপি ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই যে বড়াগুলো দিয়ে দেবো। তরকারিগুলো ফুটছে, বড়াগুলো আমি দিয়ে দিলাম। সব শেষে আমি এই যে গরম মশলা আর এই যে ঘি চামচে নিয়েছি, এই যে আমি দিয়ে দিলাম। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কমেন্ট করে বলুন যে আমার তরকারি কেমন হয়েছে। ফুলকপি আলু কুমড়ো বীজের বড়া দিয়ে তরকারি আপনারা এরকম আগে কখনো খেয়েছেন নাকি কমেন্টে বলুন। পারলে প্রচুর প্রচুর শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা। কুমড়ো বীজের বড়া করে তরকারি রান্না করে তো কেমন করে বানাই দেখতে থাকুন বন্ধুরা।